মোল্লা নাসিরউদ্দিন একবার নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন। কিন্তু ছাদে উঠে গাধা আর নামতে চাইছে না। বহু চেষ্টা বিফলে গেল। গাধা মোটেও নামবে না। বাধ্য হয়ে মোল্লা নাসিরউদ্দিন নিচে নেমে এসে গাধার জন্য অপেক্ষা করতে লাগলেন। আধ ঘন্টা, 1 ঘন্টা, এভাবে ঘন্টা দুয়েক পার হয়ে গেল, তবুও গাধা নামছে না। মোল্লা নাসিরউদ্দিন অনুভব করলেন গাধা পদাঘাত করে তার বাড়ির জীর্ণশীর্ণ ছাদ ভেঙে ফেলতে চাইছে। মোল্লা ভয় পেয়ে গেলেন। কমজোর ছাদ, সামনে বর্ষাকাল, বিপদ আসন্ন। ছাদ ভেঙে গেলে ঝড়জলের দিনে থাকবেন কোথায়? বাধ্য হয়ে আবার ছাদে উঠলেন গাধাকে নিচে নামানোর প্রচেষ্টায়। কিন্তু গাধা নামতেই চায় না, ছাদের উপর ক্রমাগত লাথি মেরে চলেছে। মোল্লা শেষমেশ গাধাকে ধাক্কা মেরে নিচে নামানোর চেষ্টা করতেই গাধা মোল্লাকে কয়েকবার লাথি মেরে ছাদ থেকে নিচে ফেলে দিল। ভীষণ রকম আহত হয়ে মোল্লা মাটিতে পড়ে রয়েছেন। ওদিকে গাধাও ছাদ ভেঙে ঘরের মেঝেতে পড়ে গেল। মোল্লা রক্তাক্ত হল, গাধাও রক্তাক্ত হল। মোল্লার হাত ভেঙেছে, কোমরে ব্যথা পেয়েছে, ওদিকে গাধাও প্রচণ্ড আঘাত পেয়ে উঠে দাঁড়াতে পারছে না। নির্ঘাত পা ভেঙে গিয়েছে। মোল্লা নাসিরউদ্দিন সেদিন বুঝলেন গাধাকে কখনোই উঁচুতে নিয়ে যেতে নেই। গাধাকে উঁচুতে নিয়ে গেলে গাধা প্রথমে যে জায়গায় নিয়ে যাবেন সেই জায়গার ক্ষতি করবে। দ্বিতীয়ত যিনি নিয়ে যাবেন তার ক্ষতি করবে। তৃতীয়ত গাধা নিজেরও ক্ষতি করবে। ঠিক তেমনি অযোগ্য কাউকে ক্ষমতায় বসালে এই অবস্থাই হয়।